হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভ্লগটা একটু দেরি করে শুরু করেছি। সকালের নাস্তাটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন কুট্টুসমণিকে কিছুটা সময় দিচ্ছি। আর ওদিকে কুট্টুসমণির বাবা রান্না শুরু করে দিয়েছে। আজ দুপুরের মেনুতে গরুর মাংসের সাথে পোলাও রান্না করব। তো গরুর মাংসটাকে যেহেতু কুট্টুসমণির বাবা বসিয়েই দিয়েছে চুলায়, তাই এখন একদমই সময় নষ্ট না করে আমি চলে এসেছি গেস্ট রুমে, গেস্ট রুমটাকে একটু গুছিয়ে নিতে। ইট কাঠ পাথর ঘেরা এই ব্যস্ত শহরের যান্ত্রিক জীবনে প্রতিনিয়ত প্রতিদিন একই রুটিনে একই কাজ করতে করতে একটা সময় আমরা হাঁপিয়ে উঠি। জীবনটাকে বড্ড বেশি একঘেয়ে মনে হয়। প্রতিদিন একই রুটিনে চলতে চলতে সবচেয়ে প্রিয় জায়গাটাতেও একটা সময় দম বন্ধ হয়ে আসে। আর তাই এই একঘেয়ে জীবনে একটু পরিবর্তন আনতে বাড়িতে যাওয়ার ডিসিশনটা হুট করেই নিলাম। কাল খুব সকাল সকালই বের হতে হবে। তাই আজ শেষ মুহূর্তের গোছগাছটা সেরে নিচ্ছি। আর আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, তাই এটা সেটা কত কিছু গোছগাছ করার পরেও কিছু না কিছু রয়েই যাচ্ছে। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, রমজান মাসে দুপুরবেলা পোলাও রান্না করতে দেখে আবার অবাক হবেন না। ভিডিওটা শ্যুট করেছিলাম রোজার আগে, নানা ব্যস্ততায় ভিডিওটি এডিট করা হয়নি। আসলে বাড়িতে আসার পর পুরোটা সময় আমি কুট্টুসমণিকে নিয়েই ব্যস্ত ছিলাম। চেষ্টা করেছি পুরোটা সময় ওকেই দিতে।
ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা যেদিন বাড়িতে এসেছি সেদিন সকালের। কুট্টুসমণির বাবা, আমি আর কুট্টুসমণি রওনা দিয়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এবার কুট্টুসমণির বাবা আমাদের সাথে বাড়ি যাচ্ছে না। আমি আর কুট্টুসমণি শুধু যাচ্ছি। তাই এবারের জার্নিটা যতটা বেশি আনন্দের ঠিক ততটাই কষ্টেরও। আর কুট্টুসমণিকে নিয়ে যেহেতু এই ফার্স্ট টাইম আমি একা ট্রাভেল করছি, তাই আমার টেনশনটাও কিন্তু কম না। কুট্টুসমণি বাবা বলতে প্রায় অজ্ঞান। আর মেয়েদের বাবার প্রতি একটু বেশি ভালোবাসা থাকে। আর আমি নিজেও যেহেতু কন্যা সন্তান, তাই এই ব্যাপারটাকে খুব ভালোভাবেই বুঝি। তাই কুট্টুসমণির বাবার প্রতি যে অতিরিক্ত ভালোবাসা, এটা আসলে আমাকে খুব একটা অবাক করে না। খুব সকাল সকাল কুট্টুসমণিকে নিয়ে বের হতে হয়েছে। আর উবারে কুট্টুসমণি একবার বমিও করেছে। তাই খুব ভয় আর টেনশন নিয়ে জার্নিটা করছি। কারণ হুট করেই যদি বাসেও কুট্টুসমণি আবারও বমি করে আর অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমার একার পক্ষে ওকে সামাল দেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে পড়বে। তো বাসে বসে বসে এসব নিয়েই টেনশন করছি। আর আল্লাহকে বলছি, আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে আমার একটাই চাওয়া, সহি সালামতে আমাদেরকে বাড়ি পৌঁছে দাও। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আলহামদুলিল্লাহ। আর কুট্টুসমণিকে নিয়ে ঠিক যতটা টেনশন করেছিলাম, ততটা আসলে প্রবলেম হয়নি। আল্লাহ পাকের অশেষ রহমত আর মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ভালো আছি। আর যদিও জার্নির কারণে কুট্টুসমণি বেশ অনেকটাই টায়ার্ড, তবে সুস্থ অবস্থায় বাড়ি যেতে পারছি, এটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।